নমস্কার বন্ধুরা, আমি শ্রী প্রসূন দে, অ্যাস্ট্রোনিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট। আর নিউমোলজির একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। ফ্রি নিউমোলজি সিরিজের যে পার্ট 1 ভিডিও, সেই পার্ট 1 ভিডিওতে আপনারা মূলাঙ্ক 1, মূলাঙ্ক 2, মূলাঙ্ক 3 এই 3 ধরনের মূলাঙ্কের মানুষদের পার্সোনালিটি সম্বন্ধে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে, তাদের পজিটিভ নেগেটিভ পয়েন্টস এবং তাদের কেরিয়ার অপশন এবং তাদেরকে লাইফে যদি সাকসেস পেতে হয় তাহলে তাদের কি করা উচিত, এই সব কিছু সম্বন্ধে কিন্তু আপনারা প্রথম এপিসোডে জানতে পেরেছেন। এই যে এপিসোডটা, এই এপিসোডে আমরা নেক্সট যে 3টে মূলাঙ্ক, তার মানে 4, 5 এবং 6, মানে মূলাঙ্ক 4, মূলাঙ্ক 5 এবং মূলাঙ্ক 6, এই 3টে মূলাঙ্কের মানুষদের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক, চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, তাদের স্ট্রেংথ, তাদের উইকনেস এবং তাদের কেরিয়ার অপশনস, কোন কোন কেরিয়ারে গেলে তারা জীবনে সফল হতে পারবেন এবং তাদের সাকসেস সিক্রেট, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং এই যে সিরিজটা, এই সিরিজটা কিন্তু একটা লার্নিং সিরিজ এবং এই সিরিজে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব ভিডিওর মাধ্যমে কিন্তু নিউমেরোলজির একটা ভালো ওভারভিউ পেয়ে যাবেন, যে জিনিসগুলো আপনাদেরকে আপনাদের লাইফে সাকসেস পেতে কিন্তু সাহায্য করবে। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব মূলাঙ্ক 4-এর সম্বন্ধে। এখন মূলাঙ্ক 4 কোন কোন মানুষদের, না যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, এই সমস্ত মানুষদের মূলাঙ্ক কিন্তু 4 মূলাঙ্কের মানুষদের যদি আমি চারিত্রিক বৈশিষ্ট্য, পার্সোনালিটি, এদের প্রেজেন্টেবিলিটি, এনাদের স্ট্রেংথ, উইকনেস সব কিছু নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে নাম্বার 4 বা মূলাঙ্ক 4, এই মূলাঙ্কের রুলার প্ল্যানেট কে। তার কারণ এই সমস্ত মানুষদের যে ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্য, সেই সব কিছুই কিন্তু এই মূলাঙ্কের রুলার প্ল্যানেটের অনুযায়ীই হবে। এখন আপনারা যদি না জেনে থাকেন যে এই নাম্বার 4-এর রুলার প্ল্যানেট কে, তাহলে আপনাদেরকে জানিয়ে দিই, এই নাম্বার 4-এর রুলার প্ল্যানেট কিন্তু হচ্ছে রাহু মহারাজ। এখন রাহু বলতে অনেকেই আমরা অনেক কিছু নেগেটিভ জিনিস আমরা ভাবি। রাহু বলতে অনেকের মনে ভয়, অনেকের মনে অ্যাংজাইটি, অনেকের মনে অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা আসে। বাট নিউমেরোলজিতে কিন্তু রাহু সম্বন্ধে যে কনসেপ্ট বা রাহুর যে ইন্টারসেপশন, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। রাহুর কাছে কিন্তু বডি নেই, শুধু ধর রয়েছে। তার মানে এই সমস্ত মানুষদের কিন্তু সম্পূর্ণরূপে যে পাওয়ারটা, সেই পাওয়ারটাই রয়েছে এনাদের থিঙ্কিং পাওয়ার। এই থিঙ্কিং পাওয়ার একাধারে এই ধরনের মানুষদের স্ট্রেংথ, একাধারে এই ধরনের মানুষদের উইকনেস। কেন উইকনেস আমি বলছি, তার কারণ এই ধরনের মানুষরা অনেক ক্ষেত্রে ওভার থিঙ্ক করেন, অনেক জিনিস নিয়ে এনারা এক্সট্রা চিন্তাভাবনা করেন, একটা ইলিউশনারি জগতে চলে যান, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সব কিছুতে চলে যান ডিউ টু ওভার থিঙ্ক। তার মানে খুব ছোট ছোট জিনিসকে নিয়ে এই ধরনের মানুষরা এত বেশি ওভার থিঙ্ক করেন, এত বেশি নেগেটিভলি থিঙ্ক করেন, যার ফলে এই মানুষদের মধ্যে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন প্রভৃতি জিনিস দেখা যায়, যেগুলো কিনা এই নাম্বার 4 মূলাঙ্কের মানুষদের একটা উইক পয়েন্ট। তো যদি আপনাদের মূলাঙ্ক নাম্বার 4 হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলোতে একটু নজর দিতে হবে। এবং যদি আপনারা এই ওভার থিঙ্কিং অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে পারেন, ছোট ছোট জিনিসকে খুব বেশি বড় আকারে চিন্তাভাবনা করাটা ছেড়ে দেন এবং আপনাদের মধ্যে যে স্ট্রং পয়েন্টসগুলো রয়েছে, যে পয়েন্টসগুলো এখন আমি আলোচনা করব, এই স্ট্রং পয়েন্টসগুলো যদি এই স্ট্রং পয়েন্টসগুলোর উপরে যদি আপনারা বেশি এমফাসিস করেন, আপনারা কিন্তু লাইফে সফল হবেন। নাম্বার 4 মূলাঙ্কের মানুষরা কিন্তু অলওয়েজ গো বাই দ্য আনকনভেনশনাল প্যাথ। তার কারণ, তার মানেটা হচ্ছে যে সমস্ত রাস্তায় সাধারণ মানুষ যাওয়ার কথা চিন্তা ভাবনাও করেন না, এই নাম্বার 4 মূলাঙ্কের মানুষরা ওই ধরনের রাস্তায় চলতে পছন্দ করেন এবং তার জন্যেই ভিড় থেকে এই ধরনের মানুষদেরকে আলাদা করা খুব সহজ।
যে কোনো ধরনের রেভলিউশনারি থিঙ্কিং, আনকনভেনশনাল থিঙ্কিং, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এই প্রত্যেকটা জিনিসের জন্যে যে মূলাঙ্কের মানুষরা সব থেকে বেশি পরিচিত সেই মূলাঙ্কটাই হচ্ছে নাম্বার 4। অনেক সময় যে প্রবলেমের কোনো এক্সিস্টেন্স নেই সেই প্রবলেম নিয়েও কিন্তু এই ধরনের মানুষরা চিন্তাভাবনা শুরু করেন এবং যার ফলে এনারা নিজেদের প্রবলেম বাড়ান, অন্য লোকের প্রবলেমও বাড়িয়ে ফেলেন। তো নাম্বার 4 মূলাঙ্কের মানুষদেরকে এই সমস্ত ব্যাপারগুলো অবশ্যই নিজেদের মস্তিষ্কে কিন্তু অবশ্যই এই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু নজর দিতে হবে। যদি আমি কেরিয়ারের কথা চিন্তা করি তাহলে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, যে কোনো ধরনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আজকের দিনের যে সমস্ত টেকনোলজি, এআই বেসড টেকনোলজি, ডিজিটাল, কম্পিউটার, আইটি, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এই প্রত্যেকটা ফিল্ড, এই প্রত্যেকটা প্রফেশনে কিন্তু রাহুর দ্বারা চালিত ব্যক্তিরা অতীব সফল হন। তার কারণ দেখুন, আজকের দিনে যে আমাদের যে আজকের যে দুনিয়া, এই যে ডিজিটাল দুনিয়া, যেখানে কিনা প্রত্যেকটা জিনিসকে আমরা এআই এর দ্বারা আমরা এআই আজকে কিন্তু একটা খুব প্রমিনেন্ট সাবজেক্ট, সব কিছু কিন্তু এআই এর দ্বারা সম্ভব হচ্ছে। তো এই যে এই এআই এর পিছনেই কিন্তু রাহু রয়েছে। তো সুতরাং নাম্বার 4-এর মানুষরা কিন্তু আজকের দুনিয়ার রেসপেক্টে, আজকের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই যে অ্যাডভান্সমেন্ট, এই যে ডিজিটাল রেভলিউশন, এই আইটি, কম্পিউটার, সব কিছুতে কিন্তু এই নাম্বার 4 মূলাঙ্কের মানুষরা প্রচণ্ড সফল এবং তাদের জন্যে সবথেকে বেস্ট কেরিয়ার অপশন কিন্তু এইগুলো। তো নাম্বার 4-এর মানুষদের জন্য একটা সবথেকে বড় যে টিপস, সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু আপনাদের বডি এবং মাইন্ড এই দুটোকে কিন্তু ব্যালেন্স করা শিখতে হবে। বডি এবং মাইন্ড যে মুহূর্তে আপনাদের ব্যালেন্সড ওয়েতে চলবে, তার মানে আপনারা যদি ওভারথিঙ্ক করা বন্ধ করেন, সমস্ত জিনিসকে একটু অন্য ধরনের পার্সপেক্টিভে দেখা শুরু করতে থাকেন এবং প্রত্যেকটা জিনিসকে ঠান্ডা মাথায় বিচার করে লজিক্যালি চিন্তাভাবনা করে সেই জিনিসের উপর অ্যাকশান নেন, তাহলে আপনারা আপনাদের লাইফে খুব ইজিলি সফলতা পাবেন এবং আপনাদের যে অ্যাংশিয়াস নেচার, অ্যাংজাইটি, এই যে টেনশন, ডিপ্রেশন, এই সব কিছুর থেকেই কিন্তু আপনারা খুব ইজিলি মুক্তি পাবেন। আমাদের পরবর্তী নাম্বার হচ্ছে মূলাঙ্ক 5। মূলাঙ্ক 5 কাদের না, যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, এই প্রত্যেকটা ডেটে জন্মানো মানুষদের মূলাঙ্ক হচ্ছে মূলাঙ্ক 5। এখন মূলাঙ্ক 5-এর মানুষদের যদি আমরা পার্সোনালিটি, তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের স্ট্রং পয়েন্ট, তাদের উইক পয়েন্ট, তাদের কেরিয়ার অপশন প্রভৃতি বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মূলাঙ্ক 5-এর রুলার প্ল্যানেট। রুলার প্ল্যানেট হচ্ছে মার্কারি বা বুধ। এখন এই মার্কারি বা বুধের যদি ক্যারেক্টারিস্টিক আপনারা দেখেন, তো মার্কারি কথাটা এসছে কোথা থেকে? পারদ। আমরা জানি পারদের ইংরেজি ওয়ার্ড হচ্ছে মার্কারি। এখন পারদের ক্যারেক্টারিস্টিকও যদি আপনারা দেখেন, তাহলে মার্কারি কিন্তু খুব একটা মানে পিচ্ছিল তরল, কোনো এক জায়গায় তারা স্থির থাকে না এবং সেম নেচারের হয় কিন্তু এই মূলাঙ্ক 5-এর মানুষরা। স্বভাবে এরা হয় প্রিন্সলি নেচার, মানে রাজার যে সন্তান তাদের রাজর, যাকে বলে রাজপুত্রের মতো এদের পার্সোনালিটি হয়। খুব ছটফটে হন, খুব চনমনে হন এবং প্রচণ্ড ক্ষুরধার বুদ্ধির হন। যে কোনো ধরনের গ্যাম্বলিং, যে কোনো ধরনের রিস্ক এবং যে কোনো বিষয়ে এক্সট্রিম পয়েন্ট অবধি যেতে এই মূলাঙ্ক 5-এর মানুষরা কিন্তু খুব ভালোবাসেন। জেনারেলি এনারা নিজেদের স্বভাবে খুব স্বাধীনচেতা হন, ইন্ডিপেন্ডেন্ট হন, যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি করতে ভালোবাসেন, প্রচণ্ড ভালো এনাদের স্পিকিং পাওয়ার থাকে, প্রচণ্ড ভালো এনাদের মার্কেটিং এবিলিটি থাকে এবং অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারি, যে কোনো ধরনের ভালো যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ভালো স্টক ব্রোকার, যাদের থেকে খুব ভালো অ্যাডভাইস আমরা পাই, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মূলাঙ্ক 5-এর মানুষরা এই সমস্ত বিষয়ে খুব বেশি অগ্রণী হন। খুব আর্লি এজে এনারা সাকসেস পান এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে দেখুন, নাম্বার 5-কে আমরা নিউমেরোলজির ক্ষেত্রেও কিন্তু একটা ব্যালেন্সের নাম্বার ধরি। যে সমস্ত মানুষদের লসু গ্রিডে নাম্বার 5 অনুপস্থিত থাকে, আমরা বলি সেই মানুষদের লাইফের ব্যালেন্স কিন্তু ঠিক থাকে না। তো সুতরাং নাম্বার 5 মূলাঙ্কের মানুষদের জীবনে ব্যালেন্স খুব ভালো মতো থাকে, জীবনে সাকসেস, জীবনের টাকা পয়সা প্রভৃতি জিনিস এনারা খুব সহজেই জীবনে পেয়ে যান। মানে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তো আর্থিক ক্ষেত্রে এনারা খুব লাকি হন এবং খুব সহজে এনারা টাকা পয়সার কিন্তু
মানে টাকা পয়সার যে ফ্লো এনাদের জীবনে খুব সহজে চলে আসে। এবার যদি নেগেটিভ পয়েন্টের ব্যাপারে আসি বা দুর্বলতার সম্বন্ধে যদি আলোচনা করি, তো যেটা তাড়াহুড়ো নেচার, এনাদের সব কাজ এরা খুব চটপট তাড়াহুড়ো করে করতে ভালোবাসেন, এর ফলে অনেক সময় অনেক ভুল ডিসিশনও এনারা নিয়ে ফেলেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এনাদের ব্যাড টকিং একটা নেগেটিভ পয়েন্ট। মূলাঙ্ক 5-এর মানুষরা অনেক সময় ব্যাড টকিংয়ের জন্যে, খারাপ মুখ নিঃসৃত বাণীর জন্য কিন্তু জীবনে অনেক ধরনের প্রবলেম ডেকে আনেন। কেরিয়ারের সম্বন্ধে যদি আমরা বলি, তো মূলাঙ্ক 5-এর ব্যক্তিদের জন্য আদর্শ কেরিয়ার যেগুলো, সেগুলো হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজারি, ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের ট্রাভেল এজেন্ট এবং অবশ্যই গুড বিজনেসম্যান। একটা বিজনেসকে খুব ভালোভাবে ম্যানেজ করার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিস কিন্তু মূলাঙ্ক 5-এর মানুষদের মধ্যে খুব ভালো মতো থাকে। তো এই ছিল মূলাঙ্ক 5-এর ব্যক্তি, মানে মূলাঙ্ক 5 যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, এই ধরনের মানুষদের কিছু ফ্যাক্টস, এনাদের পার্সোনালিটি, এনাদের পজিটিভ নেগেটিভ পয়েন্টস, এনাদের গুড কেরিয়ার অপশন, সব বিষয়ে আমরা আলোচনা করলাম। আমাদের পরবর্তী মূলাঙ্ক হচ্ছে মূলাঙ্ক 6। মূলাঙ্ক 6 কাদের না, যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 6 তারিখ, যে কোনো মাসের 15 তারিখ এবং যে কোনো মাসের 24 তারিখ, এই 3টে ডেটে যে সমস্ত মানুষদের জন্ম, সেই সমস্ত মানুষদের মূলাঙ্ক হচ্ছে মূলাঙ্ক 6। যদি আমরা চারিত্রিক বৈশিষ্ট্য বা পার্সোনালিটি সম্বন্ধে আলোচনা করি, তাহলে এনাদের পার্সোনালিটি প্রচণ্ড ভালো হয়। এনারা বিউটি লাভার হন, সফট স্পোকেন হন, জেন্টাল হন এবং অবশ্যই সুন্দরতার পূজারী হন। এত কিছু কেন বললাম? এর পিছনে লুকিয়ে আছে এই মূলাঙ্ক 6-এর রুলার প্ল্যানেট। মূলাঙ্ক 6-এর রুলার প্ল্যানেট হচ্ছে শুক্র মহারাজ বা ভেনাস। এখন এই ভেনাস বা শুক্র মহারাজের নাম থেকে আমরা জানতে পারছি যে সুন্দরতার পূজারীকে আমরা, ভেনাস বা শুক্র মহারাজকে আমরা কি বলি? সুন্দরতার পূজারী। যে কোনো বিউটি রিলেটেড জিনিস, যে কোনো বিউটি, যে কোনো কমফোর্ট, যে কোনো লাক্সারি, সব কিছু বলতে যেটা বোঝাই সেটাই কিন্তু হচ্ছে এই ভেনাস বা শুক্র মহারাজ। এখন এইখান থেকেই আমরা ধরতে পারবো এই মূলাঙ্ক 6-এর মানুষদের পার্সোনালিটি, চারিত্রিক বৈশিষ্ট্য, এনাদের স্ট্রং পয়েন্ট, এনাদের উইক পয়েন্ট এবং অবশ্যই এনাদের সাকসেস সিক্রেট। এই ধরনের মানুষরা রোমান্টিক হন, লাভিং নেচার হন, কেয়ারিং হন এবং অবশ্যই খুব সফট স্পোকেন হন এবং জেন্টাল হন। যে কোনো ধরনের এক্সটার্নাল বিউটি, যে কোনো ধরনের সুন্দরতা রিলেটেড যে প্রফেশন, এই সব কিছু প্রফেশনে যখনই এই মূলাঙ্ক 6-এর ব্যক্তিরা যাবেন, তারা কিন্তু লাইফে সফল হবেন। কিছু ক্ষেত্রে মানে মূলাঙ্ক 6-এর ব্যক্তিদের আরেকটা নেগেটিভ পয়েন্ট যদি আমরা বলি, এনারা প্রচণ্ড বেশি এক্সটার্নাল বিউটির উপরে বেশি জোর দেন, কিন্তু সবসময় এক্সটার্নাল বিউটিকে নিয়ে চললেও কিন্তু হবে না। কিছু ক্ষেত্রে এক্সটার্নাল বিউটির বাইরে গিয়ে, মানে বিয়ন্ড এক্সটার্নাল বিউটি, দে হ্যাভ টু লুক আফটার ইনার বিউটি অলসো। অন্তরের যে সুন্দরতা, সেই সুন্দরতাকেও এই মূলাঙ্ক 6-এর মানুষদের কিন্তু মূল্য দিতে হবে। মূলাঙ্ক 6-এর ব্যক্তিদেরও কিন্তু নাম্বার 5-এর মতো নিউমোলজিতে খুব লাকি বা ভাগ্যবান নাম্বার বলা হয়, স্পেশালি আরও বেশি যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 24 তারিখে। যদি কেরিয়ার অপশন বলি, যে কোনো ধরনের প্রফেশন, দোজ হু আর ডিলিং উইথ এক্সটার্নাল বিউটি, বাইরের সুন্দরতা, যে সমস্ত প্রফেশনে ডিল করা হয়, যেরকম আর্ট, কালচার, মিডিয়া, এন্টারটেনমেন্ট, ইন্টেরিয়ার ডিজাইনিং, বিউটি প্রোডাক্টস, স্যালুন, বিউটি পার্লার, প্রত্যেকটা ব্যবসা, যে সমস্ত জায়গায় বাইরের সুন্দরতা, এক্সটার্নাল বিউটি জড়িয়ে আছে, এই সমস্ত প্রফেশনে কিন্তু মূলাঙ্ক 6-এর ব্যক্তিরা খুব সফল হন। এই সমস্ত মানুষরা আর্টিস্টিক হন। এই সমস্ত মানুষদের যে কোনো জিনিসকে পরখ করার ক্ষমতা, জাজ অ্যান্ড সেই জিনিসকে মানে ভালো এবং খারাপ এই দুটোর মধ্যে যে ডিটারমিনেশন, এই সমস্ত কিছুর ক্ষমতা কিন্তু মূলাঙ্ক 6-এর ব্যক্তিদের খুব বেশি থাকে। তো সুতরাং এই সমস্ত প্রফেশনে যদি মূলাঙ্ক 6-এর ব্যক্তিরা যান, তাহলে খুব সহজেই তারা কিন্তু জীবনে সফলতা পাবেন। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে, ফ্রি নিউমোলজির এপিসোডের দ্বিতীয় পর্বে আমরা জানলাম মূলাঙ্ক 4, মূলাঙ্ক 5 এবং মূলাঙ্ক 6,
এই তিনটে মূলাঙ্কের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের পার্সোনালিটি, তাদের স্ট্রং পয়েন্ট, তাদের উইক পয়েন্ট, তাদের সাকসেস সিক্রেটস এবং কোন কোন প্রফেশনে এই সমস্ত ব্যক্তিরা যদি যান তাহলে আপনারা লাইফে সফলতা পাবেন। পরবর্তী পার্ট মানে পার্ট 3-তে আমরা আলোচনা করব মূলাঙ্ক 7, মূলাঙ্ক 8 এবং মূলাঙ্ক 9 সম্বন্ধে। তাহলে আমাদের এই মূলাঙ্কের সিরিজ, ফ্রি নিউমোলজি কোর্সের মধ্যে মূলাঙ্কের সিরিজ আমাদের শেষ হবে। পরবর্তী সিরিজে আমরা আলোচনা করব ভাগ্যাঙ্কর সম্বন্ধে। 1 থেকে 9 পর্যন্ত এই 9টি নাম্বারের বা 9টি ভাগ্যাঙ্কের মানুষদের সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তারপরে আমরা আলোচনা করব লসু গ্রিড সম্বন্ধে, তারপরে নেম নিউমেরোলজি, পার্সোনাল ইয়ার, এই সমস্ত সম্বন্ধে আমরা আলোচনা করব। তো অবশ্যই যারা এখনও আপনারা এই চ্যানেলটাকে শুধুমাত্র ভিডিওগুলো ওয়াচ করে যাচ্ছেন কিন্তু কোনো না কোনোভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাতে ক্লিক করে রাখুন। তাহলে নিউমেরোলজি যে সায়েন্স আমরা খুব ইজিলি আমাদের মানে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, আদার দ্যান অ্যাস্ট্রোলজি বা অন্যান্য অকাল সায়েন্সের থেকে এই সায়েন্সটা শেখা খুবই সোজা। আপনারা যদি একটু মন দিয়ে মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা ভিডিওকে দেখেন, ওয়াচ করেন এবং শেষ পর্যন্ত দেখেন, খুব ইজিলি নিউমেরোলজিটাকে আপনারা নিজেদের জীবনে, দৈনন্দিন জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।